এবং এই যে যে কথাটা বলছিলে যে স্টেশন থেকে এখন প্রত্যেকটা শিয়ালদার দক্ষিণ শাখা হোক কি নর্থ লাইন যেখানেই হোক না কেন সব দিকেই সমস্ত স্টেশন এখন ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় দেখেছি। তো তাদের কোনো বিকল্প ব্যবস্থা তো দেওয়া হলো না, কিন্তু সরকারের একাধিক নেতৃত্ব তারা বলছিলেন যে তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়া হবে, কিন্তু সেই নিয়ে এখনো বিকল্প ব্যবস্থা এখনো অবধি রেলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের কোনো তরফের পক্ষ থেকে এই ধরনের বিকল্প ব্যবস্থা দেওয়া হয়েছে বলে আমরা শুনি। তাহলে যে গরিব মানুষ, যে মানুষ দিন আনে দিন খায়, তাকে উচ্ছেদ করে দিয়ে তার পেটে লাথি মেরে দিয়ে আসলে কোনো সরকার চলতে পারে না। গোটা সিস্টেমটা যেটা অন্যান্য রাজ্যে বিজেপি করেছে যে আসলে এই স্টেশনগুলো, রেল লাইনগুলো, ট্রেনের যাতায়াত এইগুলো সব বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা। বিভিন্ন জায়গায় আমরা এটা দেখেছি, দেশের বিভিন্ন প্রান্তে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করব এই নাম করে স্টেশনটা আসলে বেসরকারি কোনো এক কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কার্যত প্ল্যাটফর্ম টিকিটের দাম 5 টাকা থেকে প্রায় 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে কর্পোরেটাইজেশন করে ফেলা, যে শুধু আদানি আম্বানি তার বন্ধু বান্ধবের লাভ হবে, এইটা রেল ব্যবস্থার মধ্যে দিয়ে চালু করার চেষ্টা হচ্ছে। এইটা হলে গরিব মানুষের তো পেটে টান পড়বেই। আজকে যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, বিজেপি যখন বিরোধী দল ছিলেন তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে রাজ্য সরকার যে সেসটা নেয় সেটা আমরা কমিয়ে দেবো, পেট্রোল ডিজেলের দাম বাড়বে 10 টাকা বেশি। তাহলে পেট্রোল ডিজেলের দামটা যে বেড়ে গেল, রাজ্য সরকার কি তার যে ভাগের শেষ সেটা এখন অবধি কমালেন না। ফলে আবার বাস ভাড়া বেড়ে যাবে, আবার হচ্ছে বাইক বা ট্যাক্সি ইত্যাদি সেগুলোর ভাড়া বেড়ে যাবে, গরিব মানুষের পকেটে টান পড়বে। এবং সরকার বলবেন যে আমরা তো সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের চড়ার ব্যবস্থা করেছি। সরকারি বাস কলকাতা শহরে কি মুর্শিদাবাদে কি শিলিগুড়িতে কটা চলে এই হিসেবটাও কিন্তু রাখতে হবে। কারণ চমক দেওয়ার যে কথা, নতুন সরকার তৈরি হয়েছেন, তারা অনেক ঘোষণা করছেন, সেগুলি অনেক মানুষ নানা রকমভাবে তাদের পক্ষে বিপক্ষে ইত্যাদিতে কথা বলছেন, কিন্তু আসলে কাজের জায়গায় গিয়ে আপনি এখন আমার অফিস থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়ান, 8 ঘন্টার মধ্যে আপনি কটা সরকারি বাস দেখতে পান, সেটা তো রাজনীতি নির্ভর হিসেবে হবে না। আজকে এখানে কোনো অন্য রাজনীতির লোক দাঁড়িয়ে থাকলেও তিনি সরকারি বাস পাবেন না। ফলে এই জায়গা থেকে আমরা বলতে চাইছি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু বামপন্থীরা আবার রাস্তায় নেমে পড়বে। কারণ আবার কোভিডের সময়ে তখন সরকার তো যাই হোক তার অপদার্থতার জন্য বাস ভাড়া বেড়ে গেছিলো, কিন্তু বাসের এখন আমাদের উঠলে যে ভাড়াটা দিতে হয় সেটা তখন কোনো সার্কুলার হয়নি, এমনি বাস ভাড়া বেড়ে গেল। আবার যদি এইভাবে বেড়ে যায় তাহলে সেই বাসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই উঠছেন তাদের বেশি ভাড়া দিতে হচ্ছে। তাহলে সরকার কেন তাদের রিলিফের ব্যবস্থা করছে না, এই কথাটা বলেই আমরা আন্দোলনে যাব। জেলায় এখনো মানে সরকারি বাস তো অনেক জায়গায় চলেও না। আমি তো সেটাই বললাম, আমি মুর্শিদাবাদ শিলিগুড়ির কথা বললাম, আরও 2-4টে জায়গার কথা বলতে পারি। সরকারি বাস কোথায়? তাহলে মহিলাদের বিনামূল্যে বাসে চড়ার যে কথা বলেছিলেন সেটা পূরণ হলো না। তাহলে সরকারি বাস নতুন করে চালু করতে, এবং বেসরকারি বাসের ক্ষেত্রেও বাস ভাড়া যাতে গরিব মধ্যবিত্তের জন্য বিপদ না হয়ে যায়। কোভিডের আগে কিন্তু মিনিমাম বাস ভাড়া ছিল 7 টাকা, সেটা বেড়ে গেল 10 দুম করে। এখন যদি সেটা আবার বেড়ে যায়, ইতিমধ্যে দেখছিলাম বিভিন্ন সংস্থা, তারা বাস মালিকরা তারা চিঠি দিয়েছেন বাস ভাড়া বাড়াতে হবে বলে। ফলে সেটা যদি আবার বেড়ে যায় তাহলে যে মানুষের বাস ভাড়া গত 7 বছরে 2-3 বার বেড়ে গেল, তার কি মাইনেটা, তার মজুরিটা অতটা বাড়লো কি? তাহলে সেই মানুষ যাবেন কোথায়? এই প্রশ্নটাই আমরা সরকারের কাছে রাখছি।